লাবণ্যকে কিডন্যাপ করার সব দোষ এসে পড়ল দীপার উপর। হ্যাঁ বন্ধুরা, অনুরাগের ছোঁয়ার আজকের পর্বে আমরা এমনটাই দেখতে চলেছি। আহত সূর্যকে নিয়ে দীপা বাড়িতে এলে সকলে লাবণ্যের কথা জিজ্ঞেস করতে থাকে, কিন্তু দীপা তখন বলে, লাবণ্যকে তো আমি আমার সাথে নিইনি। তখনই সকলে মিলে লাবণ্যকে খুঁজতে বেরিয়ে পড়ে। এদিকে রুডি আর কুন্তলা মিলে লাবণ্যকে মেরে ফেলার প্ল্যান করতে থাকে। রুডি তখন সাধু বাবার ছদ্মবেশে লাবণ্যের কাছে যায় এবং লাবণ্যের মুখ চেপে ধরে বলে, কোনো ভালো মা তোকে বাঁচাতে পারবে না। এ বলে রুডি লাবণ্যকে অজ্ঞান করে ফেলে। এদিকে বাড়ির সবাই লাবণ্যকে খুঁজতে ব্যস্ত হয়ে পড়ে। খুঁজতে খুঁজতে তারা পূজার মণ্ডপে এসে লাবণ্যের জুতো এবং চুড়ি দেখতে পায়। তখনই সবাই লাবণ্যকে নিয়ে ভয় পেয়ে যায়। অপরদিকে রুডি লাবণ্যকে জিম্মি করার জন্য একটা বড় তরবারি নেয় আর রুডির সাথে থাকা গুন্ডাদের বলে, ওকে তাড়াতাড়ি এখানে রেখে দে। হাসতে থাকে। ঠিক তখনই সবাই সেখানে হাজির হয়ে যায়। সকলে মিলে তখন লাবণ্যকে সেখান থেকে উদ্ধার করে আর রুডি সেখান থেকে পালিয়ে যায়। কিন্তু পালানোর সময় রুডির আসল চেহারা দেখে ফেলে দীপা। দীপা তখন লাবণ্যকে শান্ত করে বলে, আমরা এসে পড়েছি, এখন আর কেউ তোমার কোনো ক্ষতি করতে পারবে না। তখনই লাবণ্য দীপাকে বলে ওঠে, ভালো মা, এটা রুডি দাদা। ধরতীর সাথে থাকে যে ওই রুডি দাদা। সবাই যখন লাবণ্যের কাছে আসে তখনই দীপা বলে ওঠে, আমি ওকে ছাড়ব না, ও আমাদের পুরো পরিবারটা শেষ করে দিয়েছে। রুডি, লাবণ্য ওকে দেখেছে। এদিকে কুন্তলা তখন রুডিকে শান্ত করার চেষ্টা করে, কিন্তু রুডি কিছুতেই শান্ত হচ্ছিল না। লাবণ্যকে নিয়ে সবাই বাড়িতে চলে গেলে প্রবীর তখন দীপাকে ইচ্ছেমতো বকতে থাকে। তখনই দীপা প্রবীরকে আসল ঘটনা বলে দেয়। দীপা বলে, বাবা, আপনি আমাকে ভুল বুঝছেন। রুডি ওকে ধরে নিয়ে গিয়েছিল, সেখান থেকে আমি আর জয় ওকে বাঁচিয়ে এনেছি। তখনই সোনা দীপাকে চিৎকার করে বলে ওঠে, মা থাম তো, সেই কবে থেকেই একই কথা বলে আসছ। রুডিকে তো তুমি নিজেই মেরে ফেলেছ। এ বলে সোনা দীপাকে তেড়ে মারতে যায়। সূর্য তখন সোনাকে আটকিয়ে দেয়। এদিকে চারু তখন ধরতীকে ডাকতে থাকে, কিন্তু ধরতী এ বাড়িতে না থাকায় সাড়া দেয়নি। তখনই দীপা বলে ওঠে, ও ধরতী নয়, ও রুডি। তখনই কুন্তলা বেরিয়ে এসে বলে, আমি তো এখানেই আছি, এত রাতে আপনারা এখানে কেন? এদিকে দীপা তখন রুডিকে বের করার জন্য রুডির ঘরে যায়, আর এতেই ঘর থেকে বেরিয়ে আসে রুডি। তখনই সকলে মিলে দীপাকে দোষ দিতে থাকে, কিন্তু লাবণ্য তখন নিজেই বলে ওঠে, এই সাধু বাবাই রুডি, আমি ওনাকে দেখেছি। কিন্তু লাবণ্যের কথা কেউই বিশ্বাস করতে চায়নি। এদিকে কুন্তলা এসে দীপাকে ভুল প্রমাণ করার অনেক চেষ্টা করতে থাকে, বারবার বলতে থাকে এটা দীপার চাল, তার জন্য আমার সাথে যেতে হবে।